আমরা দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। জনগণের ভোটাধিকার ছিল না, সেই ভোটাধিকারকে আমরা নিশ্চিত করেছি প্রাণের বিনিময়, জীবনের বিনিময়, রক্তের বিনিময়, অসংখ্য শহীদের ত্যাগের বিনিময়। গত 12ই ফেব্রুয়ারিতে মানুষ অবাধে ভোট দিতে পেরেছে এবং সেই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে 13টি নির্বাচনের মধ্যে সবচেয়ে অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। ফ্যাসিবাদের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করার যে পর্ব, সেই পর্ব আমরা রক্তের বিনিময়ে বিজয় অর্জন করেছি। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচিত সরকারের হিসাবে তারেক রহমানের সরকারের এখন দায়িত্ব হচ্ছে মানুষের এই স্বপ্নকে পূরণ করা, এবং সেই কাজের জন্যই আমাদের দরকার শিক্ষিত প্রজন্ম, আমাদের দরকার জ্ঞান ভিত্তিক প্রজন্ম, আমাদের দরকার মেধা ভিত্তিক প্রজন্ম। একটি দেশের রাজনৈতিক নেতা কর্মীদের কেবলমাত্র আন্দোলন করার এই পেশা হতে পারে না, বরং যে দেশে যত কম রাজনৈতিক অসন্তোষ, সেই দেশ তত সভ্য। সেই দেশের জাতীয় সংসদ রাজনীতির কেন্দ্রবিন্দু এবং সমস্ত ধরনের রাজনৈতিক তর্ক বিতর্কের কেন্দ্রবিন্দু, সেই দেশ তত সভ্য। আমাদের দেশে শুধু নয়, প্রায় বেশিরভাগ দেশেই জ্ঞান ভিত্তিক সমাজ কতটুকু আছে কতটুকু নাই, সেই দেশে উন্নয়নের জন্য এটা একটা বড় মাপকাঠি। একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি দেশ জ্ঞান ভিত্তিক হয়ে গড়ে উঠতে পারে কেবলমাত্র তার দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য এবং সঞ্চিত জ্ঞানকে সে প্রবাহিত করে প্রজন্মের মধ্যে প্রজন্ম থেকে পৌঁছে দিতে পারে কিনা তার উপরে নির্ভর করে। এবং আমরা সবাই জানি, অন্তত ইন্টারনেটের যুগ আসার আগে জ্ঞান প্রবাহিত হতো বইয়ের মাধ্যমে, এবং জ্ঞানী লোকেরা তাদের সমস্ত অভিজ্ঞতা জ্ঞান তার সংকলিত করে পুস্তক রচনা করতেন। পরবর্তী পাঠক আবার সেই পুস্তকের মাধ্যমে জ্ঞান অর্জন করতেন, আবার পরবর্তী প্রজন্মের জ্ঞানীরা এভাবেই তাদের জ্ঞান প্রবাহিত করতেন পরবর্তী প্রজন্মের মধ্যে। এ কথা সত্য। ইন্টারনেট আসার কারণে নতুন প্রজন্মের অনেকের মধ্যে বইয়ের কপি দিয়ে বই পড়া অথবা হার্ড কপি থেকে বই পড়ার অভ্যাস এখনকার প্রজন্মের অনেকেরই নেই। আমাদের সরকারের গণমাধ্যমের প্রধান যে মনোযোগ, যা আমরা ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছি, আমরা আমাদের 31 দফাতে ঘোষণা করেছি, আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকারের বয়স মাত্র 1.5 মাস। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করেছি, এবং আমরা আশাবাদী সকলের আলোচনার সম্মিলিত ফলাফলের ভিত্তিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। গণমাধ্যমের উপরে যে নির্যাতনের ইতিহাস, ফ্যাসিবাদের কর্মকাণ্ডের, তা একটি অনিবার্য অঙ্গ। আমরা গণতান্ত্রিক সংগ্রাম করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে পরে গণমাধ্যমের এই অধিকার এবং স্বাধীনতা যারা চর্চা করেছেন, সেই গণমাধ্যম কর্মীদের নির্যাতনের যে অপরাধ, তাকে আমরা তামাদি হতে দেব না। এই অপরাধকে চিহ্নিত করার জন্য আমরা সাংবাদিক প্রতিনিধিদেরকে সাথে নিয়ে ইতিমধ্যেই তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছি। আশা করি দেখা হবে। ধন্যবাদ।